উত্তরবঙ্গের আমাদের যে বিখ্যাত মন্দিরটা রয়েছে সেটা হলো জল্পেশ মন্দির। এখানে এই জল্পেশ মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্য। আর হ্যাঁ, এটা তো বলাই হলো না যে এটা কিসের মন্দির। এটা হলো বাবা শিবের মন্দির। এটা হলো বিখ্যাত জল্পেশ মন্দির। এমন কেউ নেই আমাদের উত্তরবঙ্গে যে কেউ চেনে না। এই মন্দিরে প্রত্যেকদিন পুজো হয়, কিন্তু বছরে দুবার বড় করে পুজো হয়, মানে অনেক পুণ্যার্থীরা আসে পুজো দিতে। সেটা হলো বৈশাখ মাসে তো মেলা হয়, আর একটা হলো এই মাস মানে শ্রাবণ মাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায়। তো শ্রাবণ মাস তো পড়ে গেছে, অর্ধেক দিনও পার হয়ে গেছে, তো এবার তো পুজো দিতেই হয়। মা অনেকদিন থেকে বলছিল মন্দিরে যাওয়ার জন্য। আমারও অফিসের কাজের কারণে আর ছুটি নেওয়া হচ্ছিল না, তাই সোমবারটা কোনো রকমের ছুটি নিয়ে মাকে নিয়ে চলে আসলাম জল্পেশ মন্দিরে। তো সকাল সকাল মা আর আমি রেডি হয়ে গেলাম। মা লাল সাদা শাড়ি পরছে, তো তাই জন্য আমাকেও বললো যে একটু মন্দিরে যাবি, আজকের দিনটা পরে নে। আর আমার প্রচণ্ড গরমে কিন্তু শাড়ি পরতে একদমই বিরক্ত লাগে, আর বাড়ি থেকেই বেরোতে ইচ্ছা করে না। তো মন্দিরে যাচ্ছি তো একটা দিনেই, তাই জন্য শাড়ি পরে নিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম, আর মাঝ রাস্তায় মানে হুসলুরডাঙ্গা বাজারে আমার মাসির বাড়ি। আর মাসির মেয়ে আগে থেকেই সেই 1 ঘন্টা আগের থেকে বের হয়ে আছে আমাদের জন্য, যে আমরা আসবো, আমাদের সঙ্গে ও আসবে। জল্পেশে আসার পর, জল্পেশের ভিতরে ঢোকার পর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখো, তোমরাই দেখো তাহলেই বুঝতে পারছই। আর এখানে দেখো এতটা ভিড় রয়েছে, আবার মন্দিরের যে পিছন দিকটা আছে সেটাতেও ভিড় রয়েছে। একটু পরে তোমাদের দেখাবো, আগে এখানে দেখিয়ে নেই জল্পেশের সামনের দিকটাই। আর এসে আমার অবস্থা শেষ হয়ে গেল লাইন দেখে। মাকে বলছি কি করব আর কি না করব। আর আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম, ঠিক আছে, যাই হোক। তো ভিতরের ভাইগুলো ভালো ছিল, তাই জন্য ঢুকতে দিয়েছিল। আর এখানে দেখো একটা পুলিশ দাদা আমার ভিডিও দেখে, তাই জন্য এসে আমার সঙ্গে কথা বললো অনেকক্ষণ থেকে। তো লাস্টের দিকে একটু আমি ভিডিও করলাম। দাদাটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। আর এখন আমরা মন্দির থেকে বের হওয়ার পর, পুজো দেওয়ার পর এখন আমাদের টিকা দিয়ে দিচ্ছে। তো প্রথমে বুনু দিল, তারপর এদিকে তো মা দিচ্ছে, আর আমি দিয়েছিলাম। আর আগে আমি চুজ করছিলাম যে কোনটার থেকে, যেহেতু অনেকগুলো এরকম মানে দাদা আছে, তাই জন্য আর আমারটা এমন হয়ে গেছিলো যে গলে গলে পড়ে যাচ্ছে। একটু পরে দেখো অনেকটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এবার দেখো তোমাদের আমি এটা কিন্তু হচ্ছে মন্দিরের পিছন দিকটা, মানে মন্দিরের সাইডের দিকটা বাদ দিয়ে তারপরের দিকটা। আর মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া। আর এখানে শ্রাবণ মাস দেখো কতটা কিন্তু ভিড় রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলা লোক তো যাওয়া আসা করতেছে। আবার এদিকে আছে, ওইদিকে আছে, মানে মন্দিরের চারপাশে, মন্দিরের যে পিছনে গেটটা আছে, মেলা যাওয়ার গেটটা, সেখানেও কিন্তু অনেকটা ভিড় রয়েছে। আর এখানে রয়েছে মন্দিরের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। আর এদিকে দেখো বাঁশের বেড়া দিয়ে দিয়েছে সবখানেই। এবার পুজো দেওয়ার পর সঙ্গে সঙ্গেই পুলিশ দাদাটার সঙ্গে দেখা হলো, তাই জন্য ওখানে একটু সময় লেগে গেল। আর ওখান থেকে বের হয়ে এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে, এখানে সুতো দিয়ে, মানে সব কিছু দিয়ে এখানে বাইরে প্রদীপ জ্বালানো। আর ভিতরে কিন্তু প্রদীপ জ্বালানোর কোনো নিয়ম নেই, ভিতরে প্রদীপ বা ধূপকাঠি জ্বালাতে দেয় না, কারণ অনেকটা ভিড় থাকে। আর ওখানে ভিতরে আমি যেটা মনে করি না ধরানোই ভালো। আর এবার আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার শেষে আমি বেঁধে দিচ্ছি যেটা মনস্কামনা থাকে সবার, যদিও আমার সেরকম কিছু মনস্কামনা নাই, তাও বেঁধে দিলাম, ঠিক আছে। আর মানুষের আশার তো শেষ নেই। আর এবার দেখো তোমাদের লাইনটা দেখাচ্ছি, এটা হচ্ছে জল্পেশের পিছন থেকে এই যে এদিকে গেছে, এদিকে কিন্তু মেলা যায়, ঠিক আছে, মেলার গেট এটা, এইখান থেকে লাইন। আর অতটা দূর আর দেখাতে আর ইচ্ছা করলো না, কারণ ওইদিকে আর যেতে ইচ্ছা করছে না, কারণ এতটা গরম, এতটা রৌদ্র হয়েছে। আর তার মধ্যে শাড়ি পরে এসছি, আর জল্পেশে মানে এতটা গরম লাগছে। আর সামনের দিকটায় কিন্তু জল দিয়েছে, তারপরেও অনেকটা গরম লাগতেছিল। আর এতটা লাইনে যদি আমরা দাঁড়াইতাম, তাহলে আমাদের আর আজকে পুজো দেওয়া হতো না, সবার শেষে পুজো দেওয়া হতো, মানে সন্ধ্যা হয়ে যেত। তাই জন্য উল্টো দিকে চলে গেছিলাম আমরা। পুজো দিয়ে শেষ করে এবার ছবি টবি তুলে বুনু তুলে দিচ্ছিল। তারপর এখানে চলে আসলাম ক্যামেরাম্যানের কাছে। আর ক্যামেরাম্যান আমার কিন্তু আগেরই পরিচিত। আর আগের যে মানে গত বছর চলে গেল, সেই বছরও কিন্তু আমি এখানে ছবি তুলেছিলাম। তো যাহাতো তখন আমি মাকে নিয়ে আসিনি, আর এখন মাকে নিয়ে এসেছি, তাই জন্য এখানে ছবি তুলবো। আর এবার রেডি আমরা পোজ দেওয়ার
দেওয়ার জন্য দুটো ছবি তুলেছি, কারণ এগুলো ছবি তুলে রাখবো, এগুলো পরে স্মৃতি হয়ে থাকবে। আর যখন মানে আমাদের জীবনে যা কিছু হয়ে থাকে সব কিছুই স্মৃতি মাত্র। আমরা মানুষরা তো কোনো দিন থাকবো না, চিরদিন কোনো দিনও থাকবো না, আমাদের স্মৃতিগুলোই রয়ে যাবে সবার কাছে। তো দেখো প্রথমে বুনুর ছবিটা তুললো, বুনুর ছবিটা কিন্তু অসাধারণ হয়েছে। তারপরে আমাদের ছবিগুলো তুললো, দেখো অনেকটা সুন্দর হয়েছে। তারপর আমরা তিনজনেই জলপেশ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে বুনুকে বললাম একটু ভিডিও কর, অল্প একটু, যাহাতে অনেক গাড়ি টাড়ি চলছে। আর এখানে চাঁদা, কিসের চাঁদা আমি নিজেও জানি না, এত চাঁদা। জলপেশ যাওয়ার পথে 2 থেকে 3 জায়গায় চাঁদা এরকম আছে। আর আমরা সেই খুব খুশি, সব থেকে বুনু খুশি, জলপেশে গেছে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এবার মাসিদের বাড়ি সোজা চলে যাব, ওখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব। এখন মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওখানে আমি ড্রেস নিয়ে গেছিলাম। মাসিদের বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে, আর আমার শাড়িটা কিন্তু মা পরেছে, কারণ আমার শাড়িটা হচ্ছে কটন শাড়ি। এই শাড়িটা পরে আরাম। আর মায়ের শাড়িটা ছিল সিনথেটিকের শাড়ি, ওটা গরম, তাই জন্য মা এখন এই শাড়িটা পরে আছে। এবার আজকের মতো টাটা।